ফেনী ১ আসনের ২১টি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। ফলাফল আমি ঘোষণা করছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ারুল্লাহ ভূঁইয়া, রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন, বরাদ্দকৃত প্রতীক বটগাছ, প্রাপ্ত ভোটের সংখ্যা ৪১। প্রার্থী এস.এম. কামাল উদ্দিন, রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোটের সংখ্যা ১৪,৮৫২। কাজী গোলাম কিবরিয়া, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাতপাখা, ভোট ৭৭৬। প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ, বরাদ্দকৃত প্রতীক হারিকেন, প্রাপ্ত ভোট ৪০। প্রার্থী মুন্সি রফিকুল আলম, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট ২১,৮৩১। প্রার্থী মোতাহের হোসেন চৌধুরী, রাজনৈতিক দল জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল, প্রাপ্ত ভোট ১৬০। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস, বরাদ্দকৃত প্রতীক ডাব, প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৮। গণভোট ২০২৬ এই ২১টি ভোট কেন্দ্রের ফলাফল। হ্যাঁ ভোট, প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪,১৪৮। না ভোট ১০,৮০৭। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ফেনী ২ আসনের ৫০টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে। আমি ফলাফল ঘোষণা করছি। জসিম উদ্দিন, রাজনৈতিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, প্রতীক কাচি, প্রাপ্ত ভোট ৮৭। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল আবদিন, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট ৪৩,৫২১। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাহেরুল ইসলাম, রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক আপেল, প্রাপ্ত ভোট ৬৪। প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন, বরাদ্দকৃত প্রতীক বটগাছ, প্রাপ্ত ভোট ১১৩। প্রার্থী মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া, রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরাদ্দকৃত প্রতীক হাতপাখা, প্রাপ্ত ভোট ১,৯২৭। প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া, রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি, প্রতীক ঈগল, প্রাপ্ত ভোট ২৪,১২৪। প্রার্থী মোহাম্মদ ইসমাইল, রাজনৈতিক দল স্বতন্ত্র, বরাদ্দকৃত প্রতীক ঘোড়া, প্রাপ্ত ভোট ১৯৪। মোহাম্মদ তারেকুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, প্রতীক ট্রাক, প্রাপ্ত ভোট ১৪৪। প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া, রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক রিকশা, প্রাপ্ত ভোট ৩০৩। প্রার্থী সাইফুল করিম মজুমদার, রাজনৈতিক দল আমজনতার দল, প্রতীক প্রজাপতি, প্রাপ্ত ভোট ২৩৫। প্রার্থী শামসুদ্দিন মজুমদার, রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল, প্রতীক তারা, প্রাপ্ত ভোট ৮৬। এই ৫০টি কেন্দ্রের গণভোটের ফলাফল। হ্যাঁ ভোট, প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৩,৫৬০। না ভোট ২৩,৭২৯। ধন্যবাদ। দর্শক শুনছিলাম আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসলে এই যে নির্বাচনের যে ফলাফল সেগুলো ঘোষণা করছিলেন এবং এখানকার রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত ফেনী ১ আসনের যে তথ্য রয়েছে সে তথ্যে প্রায় ২১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন এবং সেখানে জামাত মনোনীত প্রার্থী এস.এম. কামাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ১৪,৮৫২ ভোট পেয়েছেন এবং ধানের শীষ প্রতীকে যিনি প্রার্থী রয়েছেন বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সি রফিকুল আলম, তিনি
21,831 ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও ভোট পেয়েছেন, তবে এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছে। এছাড়াও দর্শক জানিয়ে রাখতে চাই, ফেনী 2 আসনেও কিন্তু যেই ভোটের সংখ্যায় 25টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন জয়নাল আবেদিন বিপি, তিনি দানের শীষ প্রতীকে 20,490 ভোট পেয়েছেন এবং কি যিনি 11 দল মনোনীত প্রার্থী ছিলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ইগল প্রতীকে 12,217 ভোট পেয়েছেন। অর্থাৎ এই আসনেও দানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে ফেনী 3 আসনেও কিন্তু আসলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মিন্টু ও দানের শীষ প্রতীকে ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এছাড়াও গণভোটেও কিন্তু যে গণভোটের ফলাফলেও কিন্তু হাঁয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে এবং কি এছাড়াও দর্শক এই যে ফেনীর যে বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গণমাধ্যম কর্মীরাও কিন্তু অপেক্ষা করছেন এবং কি কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করছেন একের পর এক এবং কি সকলে আসলে এই যে বেসরকারি ফলাফলের মাধ্যমে আসলে যেই খবর এখন পর্যন্ত সেটিতে বিএনপির যে সকল প্রার্থীরা রয়েছেন তারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং কি অন্যান্য যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য প্রার্থীরাও, বিশেষ করে হাত পাকা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, তিনি 1000-এর অধিক ভোট পেয়েছেন। এছাড়াও ট্রাক প্রতীকে তারিকুল ইসলাম ভূঁইয়া 144 ভোট পেয়েছেন এবং কি অন্যান্য প্রার্থীরাও কিন্তু এই যে ধানের শীষ প্রতীক ছাড়াও অন্যান্য প্রার্থীরা তাদের ভোটগুলো পেয়েছে। এই যে ধানের শীষ প্রতীকের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ফেনীর 3টি সংসদীয় আসনে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। তো এই যে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং কি এই গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন এবং কি পরবর্তীতে আবারও তারা রিটার্নিং কর্মকর্তা যেমনটা জানিয়েছেন যে তারা পরবর্তীতে অন্যান্য কেন্দ্রের ফলাফল নিয়েও এই যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এইখান থেকে ঘোষণা মঞ্চ থেকে আসলে ঘোষণা করা হবে। তো এই ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ।